আজকে একটা কথা না বলেই আমি আর পারলাম না। তো কথাটা হলো, আমার বাচ্চা রোগা কেন? তো সেই নিয়ে অনেক কথা আমাকে শুনতে হয় যে আমার বাচ্চা রোগা, কেন রোগা? সবাই তো গুবলু গাবলু হয়, ও কেন এত রোগা? তো হ্যাঁ, আমার বাচ্চা রোগা, আমার রোগা বাচ্চাই পছন্দ, তাই ও রোগা। আমি ওকে খাওয়াই না তো, সারাদিন না খাইয়ে রাখি, তাই জন্যই ও রোগা। আর আমি ওকে রোগাই রাখতে চাই, তাই জন্যই ও রোগা, আর কিছু। আর যারা এই কথাগুলো বলছো, তোমাদের বাচ্চা মোটা, তো তোমাদের বাচ্চা নিয়ে থাকো না, আমার বাচ্চা নিয়ে তো কোনো কথা বলা তোমাদের কোনো দরকারই নেই। আমার বাচ্চা না রোগা না মোটা সেটা আমি বুঝে নেব, ওর মা আছে সেটা দেখার জন্য। আর আমি, বাচ্চা যদি পড়ে যায় কোনোভাবে যদি লেগে যায় বা পড়ে যায়, তখন দায়ী হয় মায়ের। কেন? মা ফোন ঘাটছিল, মায়ের তো কোনো কাজ থাকে না, সারাদিন মারা ফোনই ঘাটে, আর যাবতীয় সংসারের সব কাজ অন্য কেউ এসে, যারা বলছো তারা এসে করে দিয়ে যাচ্ছ, তাই জন্যই তো মা ফোন ঘাটতে টাইম পাচ্ছে, তাই না? আর আমি ফোন ঘাটবো কি না ঘাটবো, কী করবো না করবো, সেটা আমার পার্সোনাল ব্যাপার, তোমাদের নাক গলাতেও বলিনি, তাই না? আর যেটা মেন কথা, আমার বাচ্চা রোগা না মোটা, সেটা নিয়ে তোমাদের এত চর্চা করার কোনো দরকার নেই। আমার বাচ্চা রোগাই ভালো, যার যার বাচ্চা তার তার কাছেই ভালো। বারবার এক কথা যদি বলো, তাহলে কিন্তু বলতে আমি বাধ্যই হবো। আমার বাচ্চাটা আমি ইচ্ছা করে না খাইয়ে রোগা বানিয়ে রেখেছি। আর কিছু? সব থেকে বড় কথা, আমার বাচ্চার অ্যাক্টিভিটি সব কিছু ঠিকঠাক আছে। আমার রোগা মোটা দেখে কি হবে? বাচ্চারা রোগা মোটা তোমরা যদি দেখছো, তা তো আর কিছু বলার নেই, তাই না? একটা বাচ্চার সম্বন্ধে, ও রোগা কেন, ও রোগা কেন, ও মোটা হলে ভালো হতো, গুবলু গাবলু হলে ভালো হতো, মানে বুঝে পাই না এইসব কথাবার্তা কোথা থেকে আসে, মানে কোথা থেকে তোমরা পাও। যারা বলছো তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই তারা বুঝতে পারবে যে কার